অনার্সের ফিফথ সেমিস্টারের পরীক্ষা রয়েছে 18/1/2024 সালে CC11 501-এর। এই পরীক্ষায় 18 তারিখের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে চলেছে। 5 মার্কের জন্য যে দুটি প্রশ্ন করতে হয় তার মধ্যে একটি প্রশ্ন কনফার্ম হচ্ছে ডাকঘর নাটকের চরিত্রগুলির মধ্যে একটি চরিত্র কি দুটো চরিত্র পড়তে পারে। আমি সাজেশনে দিয়েছি ডাকঘর নাটকের চরিত্র একটি পড়বেই কনফার্ম 5 মার্কের। তোমরা বিগত বছরের প্রশ্নগুলি যদি দেখো তাহলে দেখতে পাবে যে ডাকঘর নাটক থেকে 5 মার্কের জন্য একটা চরিত্র প্রতি বছর রয়েছে। এবছরও একটা চরিত্র এখান থেকে তোমাদের থাকবে। তাই তোমরা মাধব দত্ত, অমল, মোড়ল, সুধা, দয়ালা ও ঠাকুরদা এই চরিত্রগুলো ভালো করে পড়ে নেবে। আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে, এর সাথে তোমাদের উত্তরগুলো একটু যোগ করে নেবে। 5 মার্কের জন্য আমি চরিত্রগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। দেখো, এখানে রয়েছে অমলের চরিত্র। এই নাটকের প্রধান চরিত্র অমল। তার পিতৃমাতৃ পরিচয় আমাদের কাছে অজ্ঞাত। অমল হলো মাধব দত্তের স্ত্রীর গ্রাম সম্পর্কে ভাইপো। দীর্ঘদিন ধরে তার স্ত্রী একটি পোষ্যপুত্র গ্রহণে আগ্রহী ওঠে, তাই মাধব দত্ত অমলকে বাড়িতে নিয়ে আসেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটিতে অমল চরিত্রটি যেন রবীন্দ্রনাথের প্রতিরূপ। এইভাবে আমি প্রত্যেকটা চরিত্র তোমার দেখিয়ে দিচ্ছি। দেখো, মাধব দত্ত চরিত্র রয়েছে এখানে। সংক্ষেপে চরিত্রগুলো আমি দিয়ে দিলাম, তোমরা তোমাদের বই থেকে এই চরিত্রগুলো তো একটু বাড়িয়ে নেবে। এবার ঠাকুরদার চরিত্র দেখে নাও। ঠাকুরদার চরিত্র রয়েছে, এবার মোড়ল চরিত্র রয়েছে। এইভাবে চরিত্রগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এই চরিত্রগুলো ভালো করে করবে। দেখো, মোড়ল চরিত্র, ঠাকুরদার চরিত্র, মোড়ল চরিত্র এইটুকু অংশটা। এবার কবিরাজ রয়েছে, সুধা রয়েছে। এই চরিত্রগুলো সংক্ষেপে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এর সাথে কিছু যোগ করে চরিত্রগুলো লিখে নেবে। একটা চরিত্র কনফার্ম তোমাদের পরীক্ষায় থাকবে। 18 তারিখের পরীক্ষায় ডাকঘর নাটক থেকে একটি চরিত্র থাকবেই। বিগত বছরের প্রশ্নটি যদি লক্ষ্য করো তো তাহলে দেখতে পাবে যে একটা চরিত্র প্রতি পরীক্ষাতে রয়েছে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে বর্ণিত কতিপয় চরিত্রের সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু ভালো করে করবে। প্রত্যেকটা চরিত্র আমি হালকা একটুটুকু হিন্টস তোমাদের দিয়ে দিলাম, তোমরা বাকিটা তোমাদের নিজস্ব যে বই আছে সেই বই থেকে একটু বাড়িয়ে নেবে। এই প্রশ্নটি পরীক্ষায় থাকবে, এটি করে রাখলে তোমরা 5 মার্ক পরীক্ষায় অবশ্যই পাবে। এই 5 মার্কের সাজেশন হয়ে গেল। এরপর আসছি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটি প্রশ্ন 5 মার্কের। একেই কি বলে সভ্যতা থেকে 5 মার্কের জন্য পড়তে পারে। কাহিনী সূত্রে একেই কি বলে সভ্যতার ষষ্ঠা উদ্দেশ্য ব্যাখ্যা করো। আর প্রহসন হিসাবে একেই কি বলে সভ্যতার মূল্যায়ন। আর একেই কি বলে সভ্যতা প্রহসনে তৎকালীন কলকাতার সমাজ জীবনের কী পরিচয় পাওয়া যায় তা বিবৃতি করো। এই 5 মার্কের এই 3টি প্রশ্ন একেই কি বলে সভ্যতা থেকে আমি দিয়েছি। তাহলে ডাকঘর নাটক থেকে চরিত্র আর একেই কি বলে সভ্যতা থেকে এই 3টি প্রশ্ন, এইগুলো যদি করো তো 5 মার্কের যে দুটো প্রশ্ন পরীক্ষায় করতে হয়, 18 তারিখে যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় এই দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে। তাই 10 মার্ক তোমাদের এখান থেকে কমন পেয়ে যাবে। 5 + 5 = 10। এবার 10 মার্কের জন্য আমি দুটো প্রশ্ন লাস্ট সাজেশন তোমাদের দিচ্ছি। এই দুটো প্রশ্ন আমি আগেও দিয়েছি, আজকেও আবার দুটো প্রশ্ন তোমাদের সাজেশন দিলাম। একটা চন্দ্রগুপ্ত নাটক অবলম্বনে চাণক্য চরিত্রটির মূল্যায়ন। গতবার চন্দ্রগুপ্ত চরিত্র পড়েছিল, তাই আমি চাণক্য চরিত্রটি এবার আসার চান্স আসতে পারে চাণক্য চরিত্রটি, তাই এই চরিত্রটি ভালোভাবে করবে। আর চাঁদ সদাগর থেকে অনমনীয় চরিত্রের প্রতীক চাঁদ সদাগর চরিত্রটি, দুটো চরিত্র চাণক্য আর চাঁদ সদাগর, এই চরিত্রগুলি 10 মার্কের জন্য দুটো ইম্পর্টেন্ট, চাণক্য আর চাঁদ সদাগর চরিত্র। আর একে কি বলি সভ্যতা থেকে 3টি প্রশ্ন 5 মার্কের দিয়েছি। আর ডাকঘর থেকে আমি চরিত্রগুলো দিয়েছি। তোমরা এই প্রশ্ন যদি ভালো করে করে যাও তাহলে 18 তারিখের পরীক্ষায় 10 মার্ক এবং 5 মার্কের প্রশ্নের উত্তর অবশ্যই করে আসতে পারবে। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে 18/1/2024 সালে, মিলিয়ে নেব কতগুলো আমার সাজেশন থেকে কমন এলো। আজ এ পর্যন্তই, এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা আরেকবার দেখে নাও চরিত্রগুলো যে আমি সংক্ষেপে দিয়েছি সেই চরিত্রগুলো। এটি হচ্ছে অমল চরিত্র, এটি মাধব দত্ত চরিত্র, এটা ঠাকুরদার চরিত্র, এটা হচ্ছে মোড়ল চরিত্র। মোড়ল চরিত্রের বাকি অংশটুকু এখানে রয়েছে। তারপর কবিরাজের চরিত্র,
এবার সুধার চরিত্রটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। সুধার চরিত্র তোমাদের যার যে বই আছে সেই বই থেকে উত্তর বাড়িয়ে নেবে। আমি মূল চরিত্রগুলো হালকা একটু তোমাদের দিয়ে দিলাম।